মাটন তো আমরা বিভিন্ন রকম করি। আমি এই ভাজা মাটনের রেসিপিটা যাদেরকেই খাইয়েছি তারা সবাই ভালো বলেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে 1 কেজি মাটনকে নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, 2 কাপের মতন দই আর 1 চামচের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। দইয়ের পরিমাণটা কিন্তু কম করা যাবে না, এবং চেষ্টা করবে ওভারনাইট ম্যারিনেট করতে, তবে কিন্তু মাটনটা ভালো হবে খেতে, কারণ এটা ওপেন পটে হবে, প্রেশার কুকার ইউজ করা যাবে না। এবার একটা কাস্ট আয়রনের প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল নিয়েছি, 1/2 কাপের মতন। তেলটাও একটু বেশিই লাগবে রান্নাটাতে। আর কাস্ট আয়রনের যদি থাকে সেটাতে করবে, তাতে কালারটা ভালো আসে, আর যদি না থাকে তাহলে এমনি প্যানেও করতে পারো। এবার তার মধ্যে আমি 3টে পেঁয়াজকে গ্রেট করে নিয়ে সেটা দেবো, এবং তার মধ্যে নুন দেবো, চিনি দেবো। এইগুলো দিলে কালারটা খুব ভালো আসে, আর নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কষাতে কষাতে যখন পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার এসে যাবে, তখন তার মধ্যে ম্যারিনেট করা মাটনটা দেবো। আর দেবো 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো একসাথে বেটে নিয়ে, এটা 2 চামচ হবে, সেই পেস্টটা দেবো। আর দুটো বড় এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দেবো, আর কিছুটা জয়ত্রী জাস্ট হাতে একটু গুঁড়ো করে সেটা দেবো। দিয়ে এবার মাটনটাকে এই সব কিছু দিয়ে সময় নিয়ে কষাতে হবে। এই রান্নাটা পুরোপুরি হতে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা টাইম লাগে। তাই যদি মনে করো গেস্টকে খাওয়াবে, তাহলে সেইভাবে টাইম হাতে নিয়ে করবে। তো এইভাবে মাটনটাকে সময় নিয়ে ধীর আঁচে কষাতে হবে। যখন দেখবে মাটন থেকে তেল ছাড়ছে, তখন বুঝবে মাটনটা কিন্তু অনেকটা কষে গেছে। এবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবে, এবং উপর থেকে কিছুটা ভাজা পেঁয়াজ দেবে, বা বেরেস্তা যেটাকে বলে, সেইটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবে। তারপরে দেখবে মাটনের কালারটা অদ্ভুত চেঞ্জ হয়ে গেছে। তখন জল দেবে, এবং জল যেটা দেবে সেটা হচ্ছে 3 কাপ গরম জলের মধ্যে 2 কি 3টে চায়ের যে টি ব্যাগ হয়, বা 2 চামচ গুঁড়ো চা দিয়ে সেই লিকারটা দেবে। ও আর একটা জিনিস ভুলে গেছি, যখন কষাচ্ছ তখন তার মধ্যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা ধনের গুঁড়ো, মানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ভাজা ধনের গুঁড়ো, এইটা দেবে। দিয়ে এবার এই চায়ের লিকারটা দিয়ে মাটনটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেবে। সেই সেদ্ধ হওয়ার সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দাও, খুব ভালো ফ্লেভার আসে। এইভাবে সেদ্ধ করো, মাটন রেডি। কালারটা জাস্ট আমার যেরকম এসছে সেই রকম আসবে। আর যখন মাটন একদম হয়ে যাবে, তখন 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে জাস্ট রেখে দাও। যখন সার্ভ করবে তখন ঢাকনাটা খোলো। অসম্ভব ভালো খেতে হয়, পোলাও, রুটি, পরোটা দিয়ে জাস্ট জমে যাবে।